হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমরা আজকে রওনা করলাম কুয়াকাটা দিয়ে 2 কিলোমিটার ভিতরে একটি ফিশিং বোট ডুবে গেছে সাগরের ভিতরে। বোটটি দেখা যায় কিনা এই জন্যই আমরা স্পিরিট বোটে করে রওনা করলাম গভীর সমুদ্র বন্দরে। যেখানে ফিশিং বোটটি ডুবে গেছে আমরা কিন্তু এখন সেখানেই আছি। এই যে বড় ফিশিং বোটটি দেখতে পাচ্ছেন, পাশে ছোট একটি ট্রলার আছে। এই দুইটার মাঝখানে যে মানুষটা দেখা যাচ্ছে, ওই যে মাথা দেখা যাচ্ছে, এখানেই কিন্তু বোটটা ডুবেছে। পানির উপর থেকে বোটটির অস্তিত্ব খুঁজে না পাওয়া গেলেও ওখানে কিন্তু মানুষজন নামলে তাহলে পায়ে বাজে বোটটি। এখানে বড় একটি ফিশিং বোট দেখা যাচ্ছে, এটা কিন্তু উদ্ধারের জন্য আসছে। সেম এইরকমেরই বড় একটি ফিশিং বোট এখানে ডুবে গেছে। 2 দিন পর্যন্ত চেষ্টা করতেছে বোটটারে উদ্ধার করার জন্য উদ্ধার কর্মীরা এসে। সাগরে ব্যাপক স্রোত থাকার কারণে উদ্ধার কাজ ব্যাহত হচ্ছে। বর্তমানে সাগরে ব্যাপক স্রোত এবং ঢেউ আছে। একমাত্র উপরওয়ালাই জানে আসলে বোটটি উদ্ধার করা যাবে কিনা। আমরা যেখানে আসছি এখান থেকে কিনারা কিন্তু দেখা যাচ্ছে, তবুও এখান থেকে উপকূল প্রায় 2-3 কিলোমিটার দূরে হবে। আমাদের থাকতে কিন্তু কষ্ট হচ্ছে, কারণ সাগরে অনেক ঢেউ, বড় বড় ঢেউ আসে, তাই আমাদের বোট ছোট হওয়ার কারণে অনেক কষ্ট করতে হচ্ছে। এই সাগরে যদি কোনো বোট ডুবে যায় তার অস্তিত্ব সাগরের নিচে পাওয়া যায় না, কারণ আস্তে আস্তে বালির ভিতরে গেড়ে যায়। এই যে ফিশিং বোটগুলো দেখতে পাচ্ছেন, এই ফিশিং বোটগুলো গড়তে কিন্তু 1 থেকে 1.5 কোটি টাকা খরচ যায়। একটা কোম্পানি অনেক স্বপ্ন নিয়ে এই রকমের একটা ফিশিং বোট গড়ে। যদি এই বোটটা নিঃস্ব হয়ে যায়, পথে বসে যায় মালিক পক্ষ। অনেক সময় অনেক মাঝি মাল্লারাও মারা যায়, কিন্তু আল্লাহর অশেষ রহমত আছে, তাই এখানকার কোনো মাঝি মাল্লা মারা যায়নি, সবাই সুস্থ আছে। স্থানীয় লোকজন সবাইকে উদ্ধার করতে সক্ষম হয়েছে। এই সাগরেই কিন্তু অনেক মানুষের প্রাণ গেছে, অনেক জেলে ভাইদের ফ্যামিলি একবারে নিঃস্ব হয়ে গেছে। এই সাগরে যারা মারা গেছে তাদের ফ্যামিলির যদি কথা শুনেন, চোখের পানি রাখতে পারবেন না আপনিও। তবুও জীবনের রিস্ক নিয়ে জেলে ভাইরা আমাদের জন্য মাছ ধরতেছে। আল্লাহ হাফেজ।